হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আমি আমার পরিবারের সকলের জন্য চাউমিন রান্না করছি। তো সেটাই ভিডিওতে শেয়ার করলাম। তো দেখতে থাকুন আমি কিভাবে চাউমিনটা রান্না করি। আশা করি একটু হলেও আজকের এই রেসিপি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। প্রথমেই যা যা লাগবে সবকিছু কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আপনারা চাইলে কেউ ক্যাপসিকাম, গাজর এগুলো অ্যাড করতে পারেন। আমার বাসায় ছিল না তাই আমি আজকে অ্যাড করলাম না। আর এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি। আর গরম পানিতে একটু তেল দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা যখন আমি পানিতে দেব সেদ্ধ হওয়ার পর যাতে হয় না যে অনেক সময় তো নুডলস একসাথে লেগে যায়, নুডলস হোক বা চাউমিন বা পাস্তা। তো হয় কি যে একটু তেল ইউজ করলে গরম পানিতে তখন ওইটা আর একটার সাথে একটা লেগে যায় না, একদম ঝরঝরে থাকে। তো আপনারা চাইলে ট্রিক্সটা ফলো করতে পারেন, আপনাদের নুডলসও একদম ঝরঝরা থাকবে, কোনোরকম কোনো স্টিকি ভাব আসবে না। আর নুডলস যদি হয় না একদম মাখো মাখো হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না। সবসময় নুডলস, পাস্তা এসব ঝরঝরা থাকলেই ভালো লাগে। তো আমার বেসিক্যালি ঝরঝরাটাই বেশি ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি নুডলস বা পাস্তা, চাউমিন যে কোনো কিছু সেদ্ধর ক্ষেত্রে আমি একটু তেল ইউজ করি যাতে এটা একদম ঝরঝরা থাকে। তো দেখেন একদম একটার সাথে কিন্তু একটা লেগে নাই, একদম আলাদা আলাদা দেখেই বোঝানো যাচ্ছে। তো এখন যেহেতু হয়ে গেছে আমি এটা চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। আর ওখান থেকে অল্প একটু পানি রেখে দেব, সেদ্ধ করা যে পানিটা ওই পানিটা অল্প একটু আমি রাখবো যাতে আমি যখন মশলা কষাবো তখন মশলা কষানোর মধ্যে আমি যেন ওই নুডলসের পানিটা ইউজ করি, আমার যেন আলাদা পানি ইউজ করতে না হয়, ওইটাতে টেস্টটা ভালো আসে। আমি এটা ফলো করেই বানাই। আমার রুলস ফলো করে যদি আপনারা চাউমিনটা বানান, আমি আপনাদেরকে কথা দিচ্ছি চাউমিন আপনাদের ফ্যামিলির একদম ফেভারিট একটা খাবার হয়ে যাবে। ওরা প্রত্যেক দিনই আপনাদের কাছ থেকে এই চাউমিনটা খেতে চাইবে। ভাবেও ঘরোয়া উপকরণ দিয়ে চাউমিনটা খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে। তো আমি সর্বপ্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আপনারা আপনাদের চাউমিন অনুযায়ী তেল দিয়ে দিবেন। আর চাউমিনে একটু তেলটা বেশি হলেই ভালো লাগে। তো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ, আর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, যাতে প্যানের সাথে এটা লেগে না যায়। যেহেতু আমি এটা ননস্টিকের কড়াইতে করছি না, আমি এটা একটা নর্মাল কড়াইতে করছি, তো যার কারণে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। তাই 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছি যাতে এটা না লাগে। আর তো আমার চিকেনটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, বাট আমার মনে হয় যে চাউমিনে ডিম আর চিকেন দুটোটা একসাথে ইউজ করলে খেতে খুবই মজা হয়। আমি এখানে ডিম আর চিকেন একসাথে মিক্স করে ঝুরি করে নিচ্ছি, ডিম আর চিকেনের ঝুরি বলতে পারেন। ডিমের ঝুরিটা মেনলি যাতে চিকেনের সাথে ভালো করে মিশে যায়, আমি ভালো করে একটু সময় নিয়ে এটাকে ঝুরি করে নিচ্ছি। করে এটা যখন সেদ্ধ হয়ে আসবে আমি এটাকে তুলে নেব। যেহেতু এটা ব্রয়লার চিকেন তেমন একটা সময় লাগে না। আর আমি চিকেনগুলো একদম খুব ছোট ছোট পিস করেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে তুলে রাখছি। আমি পরবর্তীতে এটা ইউজ করব। আমার সবগুলো ভালো করে তুলে নেওয়া হয়ে গেলে আমি তেলটা আর চেঞ্জ করব না, যেহেতু এটাতে চিকেন আর ডিমটা আমি ফ্রাই করেছি, এটার একটা টেস্ট আছে। তো আমার সবগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা আমি আর চেঞ্জ করব না, এই তেলেই আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। তো সর্বপ্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি ইউজ করবেন। আমার যতটুকু মনে হয়েছে দিলে ভালো লাগবে আমি ঠিক ততটুকুই ইউজ করেছি। তো পেঁয়াজটা যখন নাড়াচাড়া করতে করতে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে আমি বাকি উপকরণগুলো দিয়ে নিব। তো যেহেতু চাউমিন এটাতে কোনো মশলা ছিল না, তো আমি একটা ম্যাগি মশলা এখানে ইউজ করে নিলাম। আমার মনে হয়েছে যে ম্যাগি মশলাটা দিলে চাউমিনের টেস্টটা খুবই ভালো আসে। আর যেহেতু আমি এখানে চিকেন ইউজ করেছি, তো আমি এখানে মুরগির মশলা ইউজ করলাম 2 টেবিল চামচ। আপনাদের
ভালো লাগলে আপনারা এটা দিতে পারেন, ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। এটাতে স্বাদের কোনো হেরফের হয় না। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যে পানিটা আমি নুডলস থেকে আলাদা করে রেখেছিলাম, মানে অল্প একটু পানি একটা কাপে করে রেখেছিলাম যাতে আমি মশলা কষানোর সময় ওটা দিতে পারি। আর 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব একদম, যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসবে ততক্ষণে আমি মশলাটা কষিয়ে নিব। তো এর মধ্যেই আমি ডিম আর চিকেনের ঝুড়িটা এখানে দিয়ে দিলাম যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে চলে যায়। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো টমেটো সস। আমার বাসায় সয়া সস ছিল না, নাহলে সয়া সস দিলেও খুব মজা লাগে খেতে। যেহেতু ছিল না আমি ওইটা স্কিপ করেছি। আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কুচি যেগুলো আমি কুচি করে রেখেছিলাম। আর এখন একটু নেড়ে চেড়ে অল্প অল্প করে চাউমিনগুলো দিচ্ছি আর মশলার সাথে মিক্স করছি, 2 বারেই দিয়ে নিব। আর দেখেন আমার চাউমিনটা কতটা ঝরঝরা হয়েছে। তো দিয়ে আমি ভালো করে এখন মিক্স করে নেব। তো চাউমিনটা অলমোস্ট হয়ে গেছে। আপনাদের মানে এই পর্যায়ে এসে আর কিছুই করা লাগবে না, এটা এতটুকুতেই ডান। আর আমি যেহেতু ধনিয়া পাতা খেতে খুবই বেশি পছন্দ করি, তো আমি একদম লাস্টে একটু ধনিয়া পাতা ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের যার যার নিজস্ব ব্যাপার। কারণ অনেকে আছেন যে ধনিয়া পাতার টেস্ট পছন্দ করেন না, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে। সো আমি দিয়ে নিলাম। এই তো আমার চাউমিন রেডি। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।